ও জাহান্নামীরা, তোমরা জাহান্নামে চলে যাও। এমতা অবস্থায় একদল বান্দা জাহান্নামের দিকে দৌড়াইবে। জাহান্নামের দিকে দৌড়ায়, পিছন ফিরে তাকায় না, সোজা জাহান্নামের দিকে দৌড়ায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল বান্দাদেরকে ডাক দিয়া বলবে, ও আমার বান্দারা, তোমরা কি জাহান্নামকে ভয় পাও না? ভয় পাও না? আমি আল্লাহ তোমাদেরকে অর্ডার করলাম জাহান্নামের দিকে যাইতে, তোমরা জাহান্নামের দিকে যাইতাছো। যেন মনে হয় তোমরা জাহান্নামকে ভয় পাও না, এমন ভাবে যাইতেছো। এমত অবস্থায় ওই সকল বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন কে ডাক দিয়া বলবে, ও দয়ার আল্লাহ, দুনিয়াতে থাকা অবস্থায় যতটুকু পারতাম নামাজ পড়তাম, দুনিয়াতে থাকা অবস্থায় যতটুকু পারতাম মাহফিল শুনতাম, দুনিয়াতে থাকা অবস্থায় যতটুকু পারতাম আলেম ওলামার সাথে সম্পর্ক রাখতাম, দুনিয়াতে থাকা অবস্থায় পরিপূর্ণভাবে আপনার হুকুমগুলো মানতে পারি নাই রে আল্লাহ। কিন্তু আমরা তো জানি আপনি আমাদের আল্লাহ, আপনি আমাদের রব। দুনিয়াতে থাকা অবস্থায় আমরা আপনার গোলামি করতে পারি নাই রে আল্লাহ। আজকে যখন এই হাসরের ময়দানে আজকে আপনি আমাদেরকে অর্ডার করছেন, এই অর্ডার আমরা মাইনা আমরা আপনাকে বুঝাইয়া দিলাম রে আল্লাহ, আমরা আপনার গোলাম। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল জাহান্নামীদেরকে ডাক দিয়া বলবে, ও জাহান্নামীর দলেরা, ও আমার বান্দারা, তোমরা যেহেতু স্বীকৃতি দিয়েছো তোমরা আমারই বান্দা, তোমরা যেহেতু বলেছো তোমরা আমারই গোলাম, আমি আল্লাহ যত বড়, আমি আল্লাহর রহমত তত বড়। ও আমার বান্দারা, আমি তোমাদেরকে মাফ করে দিয়া জান্নাতবাসী বানাইয়া দিলাম। বলেন সুবহানাল্লাহ। এটা হলো ভালোবাসা। এটা কি ভাই? ভালোবাসা। এটা মহব্বত। আপনার সাথে যদি আল্লাহর ভালোবাসা থাকে, মহব্বত থাকে, দেখবেন আপনার নেক আমল নাই, তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে জান্নাত দিতে পারেন কি পারেন না? বলেন। মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক কে? হ্যাঁ, বিচার দিনের মালিক কে? বিচার দিনের বিচারপতি আমার আল্লাহ না। বিচারপতি চাইলে একজন মানুষকে বেকসুর খালাস দিতে পারে না, বিচারপতি চাইলে একজন মানুষকে ফাঁসির আসামিও করতে পারে না, কারণ উকিল যা বলবে বিচারপতি তা করবে। কিন্তু আমার আল্লাহ বিচারপতি না, আমার আল্লাহ হলেন বিচার দিনের মালিক। অর্থাৎ আমার আল্লাহ কোনো বান্দার যদি গুনাহ থাকে, আল্লাহ যদি চায় তাকে জান্নাত দিয়ে দিতে পারবে, কেউ কিছু বলার অধিকার রাখবে না। আবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চায় একজনের পাহাড় পরিমাণ নেক আমল আছে, তাকেও জাহান্নাম দিয়ে দিতে পারবে, কেউ কিছু বলার অধিকার রাখবে না। ঠিক কিনা বলে? ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সকলে দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সকলে শুকরিয়া আদায় করি, যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে এই বেহেশতের বাগানে আমাকে কিছু আমলের নিয়তে ইখলাসের সহিত কথা বলার সুযোগ করে দিয়েছেন এবং আপনাদেরকে শোনার মতো সুযোগ করে দিয়েছেন। সেই রবের দেওয়া জবান দিয়ে, সেই রবের দেওয়া শক্তি দিয়ে, সেই রবের শেখানো কালিমা সকলে জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ। ইমানদার ব্যক্তি বেশি লাগে না ভাই, ইমানদার ব্যক্তি কি লাগে না? বেশি লাগে না। একজন যদি সচ্চা ইমানদার ব্যক্তি থাকে, ওই একজন সচ্চা ইমানদারের মাধ্যমে সারা পৃথিবী জয় করা সম্ভব। আওয়াজ করে বলেন ঠিক কিনা?
আমার নবী যখন দুনিয়ার মধ্যে আসছেন, আমার নবীকে কেউ সঙ্গ দিছে? দিছে নাকি? দেয় নাই। কিন্তু আমার নবীর মাধ্যমে কি আজকে সারা পৃথিবীর মধ্যে ইসলাম ছড়াইছে না? এই জন্য কি দরকার? ইমানের পাওয়ার দরকার, আছে নাকি নাই? ইমানের পাওয়ার দরকার এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের ইশক মুহাব্বত অন্তরে দরকার, আছে নাকি নাই? আওয়াজ করে বলেন। এই জন্য ইশক বাড়াইতে হলে যেই কথা শুনলে, যেই নাচ শুনলে, যেই গজল শুনলে ইশক বাড়বে, সেই গজল, সেই নাচ, সেই পরিবেশ আমাদের দরকার, আছে নাকি নাই? ইশকের আগুন জ্বালা ইয়া একটু ইয়া দিবেন, আর একটু ইকু দিবেন। ইশকের আগুন বক্স আছে তো নাই? ইশকের আগুন জ্বালা ইয়া মাবুদ আমার কলিজা কোথায় রইলা মাশুক মাওলা, দেখা দাওয়া আমায়। কোথায় রইলা মাশুক মাওলা, দেখা দাওয়া আমায়। মাওলার প্রেমে পাগল যারা, কেঁদে কেঁদে হইল হারা, মাওলার প্রেমে পাগল যারা, কেঁদে কেঁদে হইল হারা, কোথায় গেলে পাবো তোমায়, কোথায় গেলে পাবো তোমায়, দেখা দাওয়া আমায়। কোথায় রইলা মাশুক মাওলা, দেখা দাওয়া আমায়। কোথায় রইলা মাশুক মাওলা, দেখা দাওয়া আমায়। প্রেম আগুনে ভীষণ জ্বালা, অন্তর পুইরা হইল কালা, প্রেম আগুনে ভীষণ জ্বালা, অন্তর পুইরা হইল কালা, হৃদয় হইল ফালা ফালা, হৃদয় হইল ফালা ফালা, দেখা দাওয়া আমায়। কোথায় রইলা মাশুক মাওলা, দেখা দাওয়া আমায়। আল্লাহকে আমরা দেখতে চাই কি চাই না? হ্যাঁ, চাই কি চাই না? তবে এই দুনিয়ার চক্ষু দিয়ে আমাদের আল্লাহকে দেখা সম্ভব না। যারা দেখছে তাদেরটা ভিন্ন কথা, তারা কিভাবে দেখছে, কেমন দেখছে, এটা তারা জানে। কিন্তু আমাদের এই গুনাহগার চক্ষু দিয়ে আল্লাহকে দেখা সম্ভব?
আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে জান্নাত দিবেন। কি দিবেন ভাই? জান্নাত দিবেন। ওই জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে প্রশ্ন করবেন, ও আমার বান্দারা, দুনিয়ার মধ্যে তোমরা থাকতে তো আমি তোমাদেরকে ওয়াদা করেছিলাম যে তোমরা যদি আমলে সলেহা করো, নেক কাজ করো, আমার হাবিবের দেখানো পথে চলো, আমি তোমাদেরকে জান্নাত দেব। আমি যেই অঙ্গীকার দুনিয়ার মধ্যে তোমাদের সাথে করেছি সেই অঙ্গীকার কি আমি পালন করেছি? তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশ্নের উত্তরে সকল বান্দারা বলবে, আল্লাহ আপনি আপনার অঙ্গীকার কি করেছেন? পালন করেছেন। তখন যারা আলেম তারা কি বলবে যে আল্লাহ আপনি কি করেন নাই? আপনার সকল অঙ্গীকার কি করেন নাই? পালন করেন নাই। কি অঙ্গীকার পালন করেন নাই? তখন আলেমরা বলবে, আল্লাহ আপনি তো বলেছেন যখন আমরা জান্নাতে আসবো তখন আমরা আপনাকে দেখতে পাবো, কিন্তু আমরা তো আপনাকে দেখি নাই। জান্নাতে যাওয়ার চাইতে বেশি আনন্দদায়ক হলো কি আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখা। যখন তোমার দেখা পাবো বেহেশত ভুলে যাব, যখন তোমার দেখা পাবো বেহেশত ভুলে যাব, দিদার সারা আশিকের মন, দিদার সারা আশিকের মন শান্ত হবে না। দেখা দিয়ে মাশুক তুমি দাও গো সান্ত্বনা। এ আল্লাহকে দেখতে চাই কে চায় না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করুক, বলেন আমিন। আল্লাহকে দেখা মানে হলো জাহান্নাম থেকে মুক্তি পাওয়া। আওয়াজ করে বলেন ঠিক কিনা? নবীর প্রিয় হওয়া মানেই হলো আল্লাহর প্রিয় হওয়া। আল্লাহর প্রিয় হওয়া মানেই হলো জান্নাত লাভ করা। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই জন্য আমরা আল্লাহর প্রিয় হতে চাই না? জাহান্নাম থেকে মুক্তি চাই কি চাই না? জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নৌকা দইয়া আখেরে কাঁদিও না, দুনিয়াতে নৌকা দইয়া আখেরে কাঁদিও না। আজরাইল যেদিন ধরা দিবে কোনো ওজোর না শুনিবে, আজরাইল যেদিন ধরা দিবে কোনো ওজোর না শুনিবে, প্রাণ পাখি উড়ে যাবে, প্রাণ পাখি উড়ে যাবে, রাখতে পারবো না। দুনিয়াতে নৌকা দইয়া আখেরে কাঁদিও না, দুনিয়াতে নৌকা দইয়া কবরে কাঁদিও না। আমরা আখিরাতে শান্তি চাই কি চাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে মহব্বত করেন
আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ভালোবাসেন তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দিবেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এর ভালোবাসার নমুনা দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদেরকে বলবে, ও জাহান্নামীদের দল, তোমরা জাহান্নামে চলে যাও, জাহান্নামে চলে যাও। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হলো রহমান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হলো রহিম। আমার আল্লাহ যখন ওই জাহান্নামীদেরকে বলবেন, ও জাহান্নামীরা তোমরা জাহান্নামে চলে যাও, এমতা অবস্থায় একদল বান্দা জাহান্নামের দিকে দৌড়াইবে, জাহান্নামের দিকে দৌড়ায়, পিছন ফিরে তাকায় না, সোজা জাহান্নামের দিকে দৌড়ায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল বান্দাদেরকে ডাক দিয়া বলবে, ও আমার বান্দারা, তোমরা কি জাহান্নামকে ভয় পাও না? ভয় পাও না? আমি আল্লাহ তোমাদেরকে অর্ডার করলাম জাহান্নামের দিকে যাইতে, তোমরা জাহান্নামের দিকে যাইতাছ, যেন মনে হয় তোমরা জাহান্নামকে ভয় পাও না, এমন ভাবে যাইতেছ। এমত অবস্থায় ওই সকল বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন কে ডাক দিয়া বলবে, ও দয়ার আল্লাহ, দুনিয়াতে থাকা অবস্থায় যতটুকু পারতাম নামাজ পড়তাম, দুনিয়াতে থাকা অবস্থায় যতটুকু পারতাম মাহফিল শুনতাম, দুনিয়াতে থাকা অবস্থায় যতটুকু পারতাম আলেম ওলামার সাথে সম্পর্ক রাখতাম, দুনিয়াতে থাকা অবস্থায় পরিপূর্ণভাবে আপনার হুকুমগুলো মানতে পারি নাই রে আল্লাহ। কিন্তু আমরা তো জানি আপনি আমাদের আল্লাহ, আপনি আমাদের রব। দুনিয়াতে থাকা অবস্থায় আমরা আপনার গোলামি করতে পারি নাই রে আল্লাহ। আজকে যখন এই হাসরের ময়দানে আজকে আপনি আমাদেরকে অর্ডার করছেন, এই অর্ডার আমরা মাইনা আমরা আপনাকে বুঝাইয়া দিলাম রে আল্লাহ, আমরা আপনার গোলাম। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল জাহান্নামীদেরকে ডাক দিয়া বলবে, ও জাহান্নামীর দলেরা, ও আমার বান্দারা, তোমরা যেহেতু স্বীকৃতি দিয়েছ তোমরা আমারই বান্দা, তোমরা যেহেতু বলেছ তোমরা আমারই গোলাম, আমি আল্লাহ, আমি আল্লাহ যত বড়, আমি আল্লাহর রহমত তত বড়। ও আমার বান্দারা, আমি তোমাদেরকে মাফ করে দিয়া জান্নাতবাসী বানাইয়া দিলাম। বলেন সুবহানাল্লাহ। এটা হলো ভালোবাসা। এটা কি ভাই? ভালোবাসা। এটা মুহাব্বত। আপনার সাথে যদি আল্লাহর ভালোবাসা থাকে, মুহাব্বত থাকে, দেখবেন আপনার নেক আমল নাই, তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে জান্নাত দিতে পারেন কি পারেন না? বলেন। মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক কে? হ্যাঁ, বিচার দিনের মালিক কে? বিচার দিনের বিচারপতি আমার আল্লাহ না। বিচারপতি চাইলে একজন মানুষকে বেকুসুর খালাস দিতে পারে না, বিচারপতি চাইলে একজন মানুষকে ফাঁসির আসামিও করতে পারে না, কারণ উকিল যা বলবে বিচারপতি তা করবে। কিন্তু আমার আল্লাহ বিচারপতি না, আমার আল্লাহ হলেন বিচার দিনের মালিক। অর্থাৎ আমার আল্লাহ কোনো বান্দার যদি গুনাহ থাকে, আল্লাহ যদি চায় তাকে জান্নাত দিয়ে দিতে পারবে, কেউ কিছু বলার অধিকার রাখবে না। আবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চায় একজনের পাহাড় পরিমাণ নেক আমল আছে, তাকেও জাহান্নাম দিয়ে দিতে পারবে, কেউ কিছু বলার অধিকার রাখবে না। ঠিক কিনা বলে? এই জন্য নামাজ পড়ছেন, কপালে দাগ ফালাইয়া দিয়েছেন, আবার মানুষের সাথে খারাপ ব্যবহার করছেন, এর বিচার কি হবে না? কিন্তু নামাজ ৫ ওয়াক্ত পইরা আপনি সবার সাথে একটা সুসম্পর্ক রাখলেন, এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আপনি মরে গেছেন, আপনি হাসতেছেন, সবাইকে কান্দাইছেন, আপনি সবাই আপনার জন্য আফসোস করে, আহারে এই ভালো মানুষটা মইরা গেল। এটাই তো আপনার জন্য দোয়া। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এটাই তো ভালোবাসা, এটাই তো মুহাব্বত। ভালোবাসার চাইতে পাওয়ার, ভালোবাসার চাইতে মুহাব্বত আর কিছু হতে পারে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা?
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক প্রকার বান্দাদেরকে বলবে, ও আমার বান্দারা, তোমরা জাহান্নামের দিকে চলে যাও। ওই সকল বান্দারা জাহান্নামের দিকে দৌড়ায়, আবার পিছন ফিরে তাকায়, জাহান্নামের দিকে দৌড়ায়, আবার পিছন ফিরে তাকায়, জাহান্নামের দিকে দৌড়ায়, আবার পিছন ফিরে তাকায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন হালত দেখে ওই সকল বান্দাদেরকে বলবে, ও আমার বান্দারা, তোমরা জাহান্নামের দিকে দৌড়াও, আবার পিছন ফিরে তাকাও, জাহান্নামের দিকে দৌড়াও, আবার পিছন ফিরে তাকাও। এর কারণটা কি আমাকে একটু বলো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণ জানেন কি জানেন না? ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, অন্তরের খবর কে জানেন? আওয়াজ করে বলেন, কে জানেন? অন্তরের খবর আল্লাহ জানেন। জানার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল বান্দাদেরকে বলবে, ও আমার বান্দারা, তোমরা জাহান্নামের দিকে দৌড়াও, আবার পিছন ফিরে তাকাও, জাহান্নামের দিকে দৌড়াও, আবার পিছন ফিরে তাকাও। এর কারণটা কি আমি আল্লাহর সাথে তোমরা শেয়ার করো। এবার ওই সকল বান্দারা বলবে, ও দয়ার মালিক আল্লাহ, দুনিয়াতে থাকা অবস্থায় আমরা আপনাকে মহাব্বত করতাম, আপনার হাবিবকে মহাব্বত করতাম, আপনার হাবিবকে ভালোবাসতাম, আলেম উলামাদেরকে মহাব্বত করতাম, ভালোবাসতাম। 5 ওয়াক্ত নামাজ ওই মসজিদের মধ্যে গিয়ে পড়তাম। ওই 5 ওয়াক্ত নামাজ পড়াকালীন আমরা তো নামাজের মধ্যে পড়েছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। ও আল্লাহ, আপনি হলেন রহমান, ও আল্লাহ আপনি হলেন রহিম, ও আল্লাহ আপনি দয়াবান, আপনি মেহেরবান। ও আল্লাহ, আজকে আপনি আমাদেরকে জাহান্নামে যাওয়ার জন্য বলছেন। আল্লাহ, আমরা জাহান্নামের দিকে দৌড়াই, কারণ আপনার অর্ডার মানা ছাড়া আমাদের উপায় নাই। আবার পিছন ফিরে তাকাই, ওই যে দুনিয়াতে থাকা অবস্থায় আমরা তো জেনেছি আপনি রহমান, আমরা তো জেনেছি আপনি রহিম। আজকে আমরা পিছন ফিরে তাকানোর উদ্দেশ্য হলো, আমরা জানি আপনি রহমান, আমরা জানি আপনি রহিম। ওই রহমান আর রহিম নামের উসিলায় যদি আমাদেরকে ক্ষমা করে দেন, ও আল্লাহ, আপনার কোনো ক্ষতি হবে না। এই ক্ষমার আশায় ও আল্লাহ আমরা বারবার পিছনে ফিরে তাকাই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, ও আমার বান্দারা, তোমরা যেহেতু আমি আল্লাহকে মহাব্বত করো, আমি আল্লাহকে ভালোবাসো, আমি আল্লাহর গোলামি করেছো, আলেম উলামাদের সাথে মহাব্বত রেখেছো, আমার পাঠানো পয়গম্বর আমার পয়গম্বরকে মহাব্বত করেছো, আমার আইন কানুন তোমরা মেনেছো, আমি আল্লাহকে রহমান রহিম নামে জেনেছো। ও আমার বান্দারা, যাও যাও, আমার রহমান আর রহিম নামের উসিলায় তোমাদেরকে মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এটা কি ভাই? এটা কি? এটা মহাব্বত, এটা ভালোবাসা। মহাব্বত থাকলে, ভালোবাসা থাকলে অনেক কিছুই করা যায়। আওয়াজ করে বলে ঠিক কিনা? আর মহাব্বত যদি না থাকে, ভালোবাসা যদি না থাকে, তাহলে বাড়ির পাশের মাহফিলেও যাওয়া যায়। আওয়াজ করে বলে ঠিক কিনা? ঘর থেকে মসজিদ অনেক দূরে, এই ব্যক্তি মসজিদে যায় না ভাই, আবার মসজিদের সাথে ঘর, মসজিদে যায়। এটা কি? এটা মহাব্বত, এটা ভালোবাসা। এই জন্য ভালোবাসা যদি থাকে, এই ভালোবাসার মাধ্যমে আমরা কি হতে পারবো? আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত পাবো। আওয়াজ করে বলেন ঠিক কিনা? জাহান্নাম থেকে মুক্তি চাই কি চাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত হওয়ার মতো তৌফিক দান করে। বলেন আমিন। যদি আপনি ভালোবাসতে পারেন, কি বাসতে পারেন? ভালোবাসতে পারেন, দেখবেন আপনার পাহাড় পরিমাণ গুনাহ আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাত দিবে। বলেন সুবহানাল্লাহ। আবার আপনার ভালোবাসা থাকলে একটা নেক আমলের দরকার, এই একটা নেক আমল আল্লাহর পক্ষ থেকে দিয়ে আপনাকে জান্নাতবাসী বানিয়ে দিবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন
এক ব্যক্তিকে ডাক দিয়া বলবে, ও আমার বান্দা, তোমাকে জান্নাত দেওয়া যাবে। কথা বলি না, আমি কথা শেষ করতাম কেন, কথা বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, ও আমার বান্দা, একটা মাত্র নেক আমলের কারণে তুমি জান্নাতে যাইতে পারতাছো না, একটা মাত্র নেক আমল তুমি নিয়ে আসো, তাহলে আমি তোমাকে জান্নাত দিয়া দিব। এমত অবস্থায় ওই বান্দা একটা মাত্র নেক আমলের খোঁজার জন্য, ওই বান্দা একটা মাত্র নেক আমল খোঁজার জন্য মায়ের কাছে যাবে, মা পরিচয় দিবে না। বাবার কাছে যাবে, বাবা পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি, ভাইয়ের কাছে যাবে, ভাই পরিচয় দিবে না। মায়ের কাছে গিয়া বলবে, ও মা, আপনি আমার মা, দুনিয়াতে না খাইয়া আমাকে খাওয়াইতেন, দুনিয়াতে না পইরা আমাকে ভালো ভালো জামা কাপড় পরাইতেন। আজকে মা, আমি আপনার সন্তান, আমি আজকে বিপদে পড়ে গেলাম রে মা, একটা মাত্র নেক আমলের দরকার, ও মা একটা নেক আমল আমাকে দেন। ওই মা ডাক দিয়া বলবে, দুনিয়াতে তো আমার বিয়াই হয় নাই, আমার সন্তান আসবে কোথায় থেকে? এইভাবে ওই লোককে সবাই দূর দূর করে তাড়িয়ে দেবে, কারো কাছে নেক আমল পাবি না। এবার ওই বান্দা হতাশ হয়ে যখন ফিরে যাবে, এক ব্যক্তির সাথে দেখা হবে, ওই ব্যক্তিকে ডাক দিয়া বলবে, ও ভাই আমার, তুমি এইভাবে ছুটাছুটি করতেছো, তোমার কি সমস্যা? তুমি আমার কাছে বলো। বলেন সুবহানাল্লাহ। একজনের নেক আমলের অভাব নাই, কি নাই ভাই? নেক আমলের অভাব নাই। নেক শর্ট কয়টা? একটা নেক আমল শর্ট। জান্নাতে যাওয়ার জন্য কয়টা নেক আমল শর্ট? কয়টা? কেন এই একটা ছাড়া কি আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে জান্নাত দিতে পারতো না? পারতো কি পারতো না? কিন্তু এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা উসিলা। কি উসিলা? দেখেন কি উসিলা। এবার ওই ব্যক্তি ডাক দিয়া বলবে, ও ভাই আমার, তোমার কি সমস্যা তুমি আমাকে বলো। এবার ওই ব্যক্তি ডাক দিয়া বলবে, আমার মা আমাকে পরিচয় দিল না, বাবা আমাকে পরিচয় দিল না, আপন ভাই আমাকে পরিচয় দিল না, আপন বোন আমাকে পরিচয় দিল না। দুনিয়াতে থাকা অবস্থায় আমি তো তোমাকে দেখিও নাই, তুমি কি আমাকে সাহায্য করবা? আমার মা আমাকে এই হাসরের ময়দানে, আমার বাবা এই হাসরের ময়দানে আমাকে সাহায্য করে নাই, সুতরাং তুমি কোন হিসাবে সাহায্য করবা? এবার ওই বান্দা ডাক দিয়া বলবে, ও ভাই আমার, তোমার সমস্যাটা কি আমাকে একটা বার বলি দেখো। এবার ওই বান্দা ডাক দিয়া বলবে, ও ভাই আমার একটা মাত্র নেক আমল দরকার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, একটা মাত্র নেক আমল যদি আমার হয়, ওই একটা মাত্র নেক আমল দিয়ে আমি জান্নাতে যাইতে পারবো। বলেন সুবহানাল্লাহ। এবার ওই ব্যক্তি ডাক দিয়া বলবে, তোমার একটা মাত্র নেক আমল দরকার, আর আমার সারা জীবনে শুধু একটা নেকই আছে। সারা জীবন বড় গুনাহ করলাম, গুনার দিকে তাকাইয়া দেখি আমার হাত না পাক, আমার পা না পাক, আমার জিহ্বা না পাক। আমার ভাইরা, আমার বন্ধুরা, পাহাড় পরিমাণ গুনাহ করেছে, কিন্তু এই পাহাড় পরিমাণ গুনাহ লইয়া যদি আপনি কোনো আলেমের সাথে বেয়াদবি না করেন, কোনো তলেবে আলেম ছাত্রের সাথে যদি বেয়াদবি না করেন, মুরব্বীদের সাথে যদি বেয়াদবি না করেন, মসজিদের ইমামের সাথে যদি বেয়াদবি না করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাত দিতে পারেন কি পারেন না? আমল করছেন, নেক আমল করছেন, আবার মসজিদের ইমামের সাথে বেয়াদবি করছেন, এই আমল দিয়ে কাজ হইব? যাকে নেতা বানাইলেন তাকে চাকরের মতো খাটায়, আছে নাকি নাই? আমাদের আলেম ওলামাদেরকে এই চাকরের জিনজির থেকে বাহির হইতে হবে। যারা তলেবুল ইলম ছাত্র আছেন, এই মসজিদের ইমামতি বাদ দেন। ইমামতি না করলে কি হবে? নিজের এলাকায় মাগনা ফিরি ফিরি নামাজ পড়াবো, আর পাশাপাশি একটা ব্যবসা করব। নিজের ব্যবসা যখন দাঁড় করাবো, কোরআন হাদিসের কথা যখন বলবো, তখন যদি আমাদের উপর চাপ প্রয়োগ করে, তখন আমরা তাদেরকে প্রতিহত করবো। আওয়াজ করে বলে ঠিক কিনা?
বর্তমানে সারা পৃথিবীর মধ্যে ব্যবসার চাইতে পাওয়ার আর কিছু হতে পারে না। ব্যবসার মাধ্যমে আপনি সহজভাবে অন্য দেশে যাইতে পারবেন। ব্যবসার মাধ্যমে যেভাবে সফর করা যায় অন্য কোনো মাধ্যমে এত সহজভাবে সফর করা যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যবসার মধ্যে বরকত কি বেশি, কিন্তু আল্লাহর রাসূলের আদর্শ তো আমরা ধরে রাখতে পারি না। আল্লাহর রাসূলের আদর্শ ইহুদি খ্রিস্টানেরা ধরে রেখেছে, তারা বড় হইতেছে আর আমাদেরকে মাটির নিচে চাপা দিতেছে। আওয়াজ করা বলেন ঠিক কিনা? যদি আমরা রাসূলের আদর্শ মানতে পারি তাহলে আমাদের মধ্যেও এই পাওয়ার আসবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এবার সময় কম, এবার কি হইল? বলতেছে ভাই আমার তো নেক আমল শুধু একটাই আছে, সারা জীবন আমি নেক আমল করতে পারি নাই। তুমি যাও, আমার একটা নেক আমল নিয়ে তুমি চলে যাও, আল্লাহর কাছে গিয়ে বলো আল্লাহ এবার আমাকে জান্নাত দেন। তখন এই ব্যক্তিকে আল্লাহর সামনে নিয়ে হাজির করছে, বলতেছে আল্লাহ আপনি তো বলেছেন আমার একটা মাত্র নেক আমল হইলে আমি জান্নাতে যাইতে পারবো। আল্লাহ এই ভাই আমাকে কি করছে? একটা কি নেক দিছে, আল্লাহ আপনি আমাকে এখন জান্নাত দেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, ও আমার বান্দা, যে হাসরের ময়দানে তোমার মা তোমাকে সাহায্য করে নাই, যে হাসরের ময়দানে তোমার বাবা তোমাকে সাহায্য করে নাই, যে হাসরের ময়দানে আমি আল্লাহ ছাড়া কেউ সাহায্যকারী নাই, সেই হাসরের ময়দানে আমার এক বান্দা তোমাকে সাহায্য করে বড় মনের পরিচয় দিয়েছে। সুতরাং আমি আল্লাহর চাইতে সে বড় না, আমি আল্লাহর দয়ার চাইতে তার দয়া বড় না। যাও যাও, তোমাকে যে ব্যক্তি একটা নেক আমল দিলে একটা নেক আমল দিয়ে সাহায্য করলো, তাকে সহ তুমি জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। তো এই যে একটা নেক আমলের মাধ্যমে জান্নাতে কিভাবে গেল? কারণ এই লোকটার দুনিয়াবি ইতিহাস ঘাটলে দেখা যাবে সে আলেমদের সাথে বেয়াদবি করে না। আওয়াজ করে বলে ঠিক কিনা? আজকে যদি ক্ষমতা থাকে, আজকে যদি পাওয়ার থাকে, আলেমদের উপর নির্যাতন জুলুম করে এমন আছে নাকি নাই? ইতিপূর্বে আমরা দেখেছি আমাদের বড় বড় উলামায়ে কেরাম যারা, তাদেরকে জেলখানার মধ্যে বলা হয়েছে, জুলুম করা হয়েছে, অন্যায় করা হয়েছে, তারপরেও আলেমরা আমরা সহ্য করে আসে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই যে গত একদিন আগে আমাদের ইয়াসিন নামক একজন ভাই, আরবি সাহিত্যের অনেক বড় মোটামুটি পণ্ডিত বললেই চলে, মোটামুটি আরবি অনেকদেরকে শিখায়, এই লোকটাকে সেনাবাহিনীর কিছু লোক তারা অযথা মারধর করছে। কেন করছে? কোনো কারণ ছাড়া। আজকে ক্ষমতার জোরে আলেমদের উপর অত্যাচার জুলুম, এই অত্যাচার জুলুম একদিন আমরা ভেঙে দেব ইনশাআল্লাহ। এমন এক সময় আসবে আলেমরা আর টাকার বিনিময়ে ইমামতি করবে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এমন এক সময় আসবে আলেমরা নিজ ক্ষমতায় কথা বলবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এমন এক সময় আসবে, আজকে ইউনিয়নে ইউনিয়নে থানায় থানায় যেমনি ভাবে মেম্বার আছে, চেয়ারম্যান আছে, বড় বড় রাজনৈতিক দল আছে, এমন এক সময় আসবে এইসব থাকবে না, খেলাফত প্রতিষ্ঠা হবে আর আলেমরাই দেশ পরিচালনা করবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আলেমরা দেশ পরিচালনা করুক, আপনারা কি চান না? আলেমরা যদি দেশ পরিচালনা করতে চায় একটু খালি বিবেক খাটান। অতীত দেখছেন, একটু খালি বিবেক খাটান আর চিন্তা করবেন, বালিশের মধ্যে মাথা লাগাইয়া জয়যুক্ত তাকে করব যে আমাদের উপর ইনসাফ করবে, জয়যুক্ত তাকে করব যে আমাদের উপর ন্যায় প্রতিষ্ঠা করবে, জয়যুক্ত তাকে করব যে বিধবার হক আদায় করবে, জয়যুক্ত তাকে করব যে বৃদ্ধর হক আদায় করবে, জয়যুক্ত তাকে করব যে বাঁশের জায়গায় রটের জায়গায় বাঁশ দেবে না। আওয়াজ করবে ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত কথা বললাম সেই সমস্ত কথার উপর আমাকে এবং আপনাদের প্রত্যেককে আমল করার মতো তৌফিক দান করে বলেন আমিন। সকলে আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের নরসুন্দরী সন্তান, তো মাজহারুল ইসলাম মাযহাবের ভাইয়ের আহ্বানে আসছি যেন সারা দেশব্যাপী খেদমত করায়, সেই দোয়া করবেন এবং ঈমান ও আমলের সাথে যেন জীবনটা কাটাতে পারে সেই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।